কোনো রকম সাবান ছাড়া লিকুইড ছাড়াই বাসন মাজার আজকে আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটি টিপস শেয়ার করব। কিংবা আপনারা কখনো বেসিনের মধ্যে এইভাবে চা পাতা দিয়ে দেখেছেন যে কি হয়? চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, পাপোশ নিয়ে। পাপোশ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে পা মোছার জন্য, কিন্তু আমরা অনেক সময় এইভাবে মেঝোতে পাপোশ রেখে দিলে পাপোশে পা দিই আর দেখা যায় স্লিপ কেটে যায়। বাচ্চারাও দৌড়াদৌড়ি করে, অনেক সময় পাপোশে স্লিপ কেটে পড়ে গিয়ে পায়ের হাড়ও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটি ছোট্ট কাজ আপনারা করতে পারবেন, এতে কিন্তু আপনাদের হাত পায়ের কোনো রকম ক্ষতি হবে না। নিচের দিকটা প্লেন হওয়ার কারণে অনেক সময় মেঝোতে কিন্তু স্লিপ কাটে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সেলুটেপ। আপনারা এখানে ডবল টেপের সেলুটেপও নিতে পারেন, তো আমার হাতের কাছে ডবল টেপের সেলুটেপ ছিল না, তাই আমি এখানে নর্মাল সেলুটেপ নিয়ে নিয়েছি। দুপাশে দেখুন এইভাবে কোনাচে করে আমি সেলুটেপ লাগিয়ে দিলাম। এবার যদি মেঝের ওপরে এইভাবে সেলুটেপটা দিয়ে আমরা ফিক্সড করে নিই, তাহলে কি হবে বন্ধুরা বলুন তো? পাপোশটা না স্লিপ কাটবে না, নড়াচড়া করবে না। আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, তাড়াহুড়োতেও পা দিয়ে দেখবেন, তাও কিন্তু আপনাদের পা স্লিপ কাটবে না, পাপোশটা সরবে নড়বে না। ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে বন্ধুরা দেখবেন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। আমরা যে এই ধরনের ব্লাউজগুলো পরি না শাড়ির সঙ্গে, দেখা যায় বন্ধুরা আমরা যখন পিন আপ করি সেফটি পিন ব্যবহার করি। দেখুন শুধু ব্লাউজ নয় বন্ধুরা, আমরা যখন চুড়িদার পরি অনেক সময় চুড়িদারের সঙ্গেও কিন্তু আমরা এইভাবে পিন আপ করে থাকি। সেফটি পিন দেখা যায় ভেতরের দিকে ঢুকে যায়, খুলতে গেলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকের কাছেই কিন্তু বন্ধুরা পুঁতি থাকে না, তাই কোনো রকম পুঁতি ছাড়াই কিন্তু আমরা সেফটি পিনটা খুব ভালোভাবে পিন আপ করতে পারবো। কোনো রকম আমাদের ব্লাউজ কিংবা শাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পেপার, কিছুটা পরিমাণ পেপার আমি এইভাবে নিয়ে নিয়েছি। এবার এটাকে কি করব, ছোট্ট করে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর সেফটি পিনের মধ্যে এইভাবে আটকে নেব। এইভাবে সেফটি পিনের মধ্যে আটকে নিলে তারপর যদি আমরা ব্লাউজে পিন করি কিংবা শাড়িতে পিন করি, যেখানেই পিন করি না কেন, সেফটি পিনটি কখনোই কিন্তু ব্লাউজের মধ্যে ঢুকে যাবে না, এমনকি আমাদের ব্লাউজ শাড়ি চুড়িদার ছিঁড়বে না। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, ডিম নিয়ে। আমরা অনেকেই আছি যারা ডিমের খোসা ছাড়াতে গিয়ে দেখা যায় খোসার মধ্যে ডিম থেকে যায়। বিশেষ করে যারা নতুন গৃহিণী বা নতুন কাজবাজ করছেন বন্ধুরা, তাদের কিন্তু এই সমস্যাটা অনেকটাই বেশি হয় বন্ধুরা। তাই ছোট্ট একটি কাজ কিন্তু আপনারা করতে পারেন। আশা করছি বন্ধুরা এই কাজটি করলে আপনাদের উপকার হবে। কি করতে হবে বন্ধুরা দেখুন, এইভাবে আপনারা যদি হাতের তালুতে বা যে কোনো জায়গায় নিয়ে একটুখানি এইভাবে গোল ঘুরিয়ে নেন, তাহলে খোসাটা কিন্তু খুব সহজেই গায়ের থেকে, ডিমের গায়ের থেকে ছেড়ে যাবে। ডিম একটু খোসার সঙ্গে থাকবে না, খুব সুন্দর ডিম ছাড়াতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই। পরবর্তী টিপসটি, আমরা যখন এই ধরনের ব্রাগুলো ইউজ করি মহিলারা, ব্রাটা নষ্ট হয়ে গেলে ফিতাটা ফেলে দিই, এটাকে কাজে লাগাতে পারি। দেখুন জামা কাপড় আয়রন করার পর ইস্ত্রিটা এইভাবে থাকলে দেখতে কতটা বাজে লাগে, তাই না? এইভাবে দেখতে ভীষণই বাজে লাগে, তাই একটি কাজ কিন্তু আপনারা করতে পারেন। এইভাবে ব্রার ফিতা দিয়ে যদি আমরা এইভাবে বন্ধুরা এটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে পিনটা লাগিয়ে দেওয়া যায়, খুব সুন্দর গোছানো থাকবে, আর এটা যখন প্রয়োজন খুলে ইউজ করতে পারবো। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আপেল আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আপেল খাওয়ার পর বন্ধুরা দেখা যায় যে আপেলের খোসাটা আমরা ফেলে দিই। তাই ভুল করেও বন্ধুরা আপেলের খোসা আপনারা ফেলবেন না। ভালো করে ধুয়ে তো অবশ্যই আপেলটাকে কাটবেন, খোসাটাকে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। অনেকেরই কোষ্ঠীকাঠিন্যের সমস্যায় ভোগেন, তারা এইভাবে আপেলের খোসা ভিজিয়ে রেখে সেই জলটা যদি খান, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, এমনকি কোষ্ঠীকাঠিন্যের সমস্যাও দূর হবে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের বাচ্চাদের স্কুল ড্রেস অনেক সময় কি হয় বন্ধুরা বলুন তো, সহজে না দেখা যায় শুকাতে চায় না। মোটা যদি হয় খুবই সমস্যা হয়, অনেক সময় রোদ্দুর উঠতে চায় না, মেঘলা থাকে আকাশ। সেক্ষেত্রে ভেজা স্কুল ড্রেস বা এই ধরনের মোটা জামা কাপড় কীভাবে শুকিয়ে নিতে পারবেন। এখানে দেখুন নিচে আমি একটি পেপার দিয়ে নিয়েছি, ওপরে একটি পেপার দিয়ে নিলাম। আয়রনটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর আমরা এইভাবে
জামা কাপড়টা ইস্ত্রি করব। এইভাবে ইস্ত্রি করলে কি হবে, যে ভেজা ভাব সেটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নেবে, এমনকি রোদে দেওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের যেই ধরনের মোটা জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, দেখুন যে ভেজা ভাবটা ছিল সেটা একেবারে পেপার অ্যাবজর্ব করে নিয়েছে। রান্নাবাড়ি করার পর অনেক সময় দেখা যায় যে আমাদের যে এই ধরনের কড়াই পুড়ে যায়, তেল কাস্টে হয়ে যায়, সহজে না এটাকে পরিষ্কার করা যায় না বন্ধুরা। তাই একটি কাজ কিন্তু আমরা করতে পারি বন্ধুরা। দেখুন খুব সহজেই আমাদের কম খাটনি করেই এটাকে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো। কিভাবে? এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খবরের কাগজ, 1 চামচ বেকিং সোডা, তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। খুব ভালো করে বেকিং সোডা খবরের কাগজটাকে এইভাবে আমরা মিশিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন পুরোপুরি জলটা ঠান্ডা হয়ে গেছে, এখানে আমার 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি জলটাকে ফেলে দিচ্ছি। খবরের কাগজ দিয়ে এইভাবে যদি ডলি, যে একটা তেলে পোড়ার দাগ সেটা উঠে যাবে, এমনকি কালো নোংরা দাগও পোড়াটা পুরোপুরি উঠে যাবে। নর্মাল একটি স্কচব্রাইট নিয়ে নিয়েছি, যে স্টিলের স্কচব্রাইটগুলো হয়, কয়েক সেকেন্ড একটু ডলে নেব, ব্যাস, তাহলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমাদের এই কড়াইটা। দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড কিন্তু বন্ধুরা ডলবো, তারপর আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো। এতে আমাদের খাটনিটাও কম হবে, এমনকি আমাদের হাতও নরম কোমল থাকবে বন্ধুরা। এখানে কিন্তু আমার 1 মিনিট সময় লেগেছে। নর্মালভাবে পরিষ্কার করতেও এটা সময় লাগতো, কিন্তু অনেকটা বেশি লাগতো। ধোয়ার পর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা যখন আমিষ রান্না করি, বিশেষ করে মাছ, মাংস, ইলিশ মাছ, এই জাতীয় মাছে না একটা গন্ধ থাকে, থালা বাসনেও গন্ধ থেকে যায়। যতই সাবান দিয়ে মাজি না কেন গন্ধটা যেতে চায় না। পেপার ভিজিয়ে নিন, যে খবরের কাগজ, নিউজ পেপার ভিজিয়ে নিন। বাসন মাজার পর এইভাবে খবরের কাগজটা দিয়ে বাসনগুলোকে একটু এইভাবে বুলিয়ে নিন। এতে কি হবে, যে আমিষ খাবারের যে উগ্র গন্ধটা সেটা থালা বাসন থেকে চলে যাবে। এমনকি স্টিলের থালা বাসন অনেক দিন পুরনো হয়ে গেলে গ্লেজটা নষ্ট হয়ে যায়, সেই সব গ্লেজও কিন্তু চলে আসবে। দেখুন এইভাবে আমি কিন্তু খুব ভালো করে এটাকে ডলে নিলাম। এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো কতটা সুন্দর পরিষ্কারও হয়েছে, সেই সঙ্গে যে আষ্টে একটা গন্ধ আমিষের, সেই গন্ধটাও চলে গেছে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে যে বেসিন থাকে, এতটা নোংরা হয়ে যায় বেসিনের কলটা, বেসিনটা দেখতে ভীষণ বাজে লাগে। আমরা যে চা পাতা খাই, সেই চা পাতাটা ফেলে না দিয়ে এখানে আমরা কাজে লাগাতে পারি। চা খাওয়ার পর যে চা পাতাটা, সেই চা পাতাটা দিয়ে নিয়েছে আমি বেসিনের মধ্যে, সেটা দিয়েই কলটাকে আমি ডলে নিলাম। তারপর আমি এখানে বেসিনটাকেও ডলে নেব। চা পাতা এখানে স্ক্রাবের কাজ করবে বন্ধুরা। আর আমাদের বাড়ির বেসিন, এমনকি সিঙ্ক এতটা সুন্দর পরিষ্কার হবে, নতুনের মতো চকচক করতে থাকবে। এতে আপনাদের কোনো রকম লিকুইডের কোনো কিছুর প্রয়োজন পড়বে না। নর্মাল জল দিয়ে আমি এবার আপনাদের ধুয়ে দেখাচ্ছি। রেজাল্টটা আপনারা দেখেই বুঝতে পারছেন, প্রথমে কতটা নোংরা ছিল, দাগ ছোপ ছিল, আর এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ছোট্ট টিপসগুলি ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন।